লক্ষণ, সৃষ্টি আমাদের সংকেত দিচ্ছে, আমাদের বিশ্বাস করতে বলছে যে সব ঠিক হয়ে যাবে, আবার আগের মতো। এমন নয় তো যে হনুমান সীতাকে খুঁজে পেয়েছে? আমি এক্ষুনি গিয়ে ওই অশিষ্ট বানরকে বন্দি করে এই দরবারে নিয়ে আসছি। আপনার এই সেবককে আশীর্বাদ করুন প্রভু, যেন আমি আপনার নামের ডঙ্কা বাজিয়ে লঙ্কা থেকে ফিরতে পারি। হিয়া! ইয়া! যখন শরীর ক্লান্ত থাকে এবং ক্ষুধার্ত থাকে আর সম্মুখে আহারের ব্যবস্থা থাকে, তখন তা গ্রহণ করাই ধর্ম, আর তাতে ন্যায়ের দৃষ্টিতেও কোনো দোষ নেই। আমি 400 ক্রোশ সমুদ্র অতিক্রম করে এসেছি। এই প্রচন্ড পরিশ্রমের ফলে আমার শরীর ক্লান্ত ছিল আর ক্ষুধাও খুব তীব্র ছিল। তাই আমি অশোক বাটিকার ফলকে নিজের আহার মনে করে সব ফল খেয়ে ফেলেছি। মহারাজ, রাত্রিকালে যখন বৃক্ষরা নিদ্রা যায়, তখন তার ফল, পাতা ইত্যাদি উৎপাটন বর্জিত। আমি প্রত্যেকটি বৃক্ষকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উঠিয়েছি, কিন্তু মহারাজ, আমার সে সামান্য ঝাঁকুনিতে কিছু বৃক্ষ শিকড় সমেত উঠে এসেছে। আর তারপর আপনার পাঠানো সৈন্যরা আমার উপর আক্রমণ করে। আমার আত্মরক্ষার ধর্ম পালন করতে ওদের সঙ্গে লড়াই করতেই হয়েছে। মহারাজ, যারা আমাকে কোনোভাবে প্রহার করেনি, আমি তাদের কিচ্ছু করিনি। শুধু আমি তাদেরই মেরেছি যারা আমাকে মারতে চেষ্টা করেছে। আর সেই কারণে আমাকে আপনার পুত্র অক্ষয় কুমারকে পরলোকে পাঠাতে হয়েছে। মহারাজ, যে যুদ্ধের অভিপ্রায়ে আসে তাকে বধ করা অধর্ম নয়। আমার পুত্র অক্ষয় কুমারকে হত্যা করার সময় আমাদের শক্তিকে তোমার কি ভয় লাগেনি? আগে কি তুমি আমার নাম, আমার কীর্তির কথা শোনোনি? শুনেছি মহারাজ, শুনেছি। আপনার কীর্তিকলাপের অনেক অনেক যশগাথা শুনেছি। যেমন কি করে আপনি সহস্র বাহুর সঙ্গে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন, আর তারপর বানররাজ বালি আপনাকে তার বাহুর মধ্যে 6 মাস যাবৎ চেপে ধরে রেখেছিলেন। আপনার বীরত্বের আলোচনা তো ত্রিলোক জুড়ে সর্বত্র শোনা যাচ্ছে মহারাজ। যে ছলনার দ্বারা ভিখারির রূপ ধারণ করে একজন একা অবলা নারীকে কাপুরুষের মতন হরণ করে নিয়ে আসে, এমন পরম বীর আপনি ছাড়া আর কে হতে পারে মহারাজ? বানর! আমার দরবারে এমন ঔদ্ধত্য দেখানোর সাহস আগে কেউ কখনো করেনি। সেনাপতি লঙ্কেশ, এই বানরের জিহ্বা এক্ষুনি এই মুহূর্তে কেটে ফেলো, যাতে সে আর কখনো লঙ্কেশের সম্মুখে এমন অভদ্র আচরণের সাহস না করতে পারে। দাঁড়ান সেনাপতি। আমার তো প্রহস্ত, তুমি আমার আজ্ঞা পালনে বিঘ্ন ঘটাচ্ছ। মহারাজ, এমন সাহস কখনোই করতে পারি না, কিন্তু আপনার আজ্ঞা পালনের পূর্বে আপনার সেবায় একটি বিনম্র নিবেদনের অনুমতি চাই। বলো। হে লঙ্কেশ্বর, একে কোনো সাধারণ বানর বলে মনে হয় না, আর এর এখানে আসাও কোনো সাধারণ ঘটনা বলে মনে হয় না। এই বানর রূপ এর ছদ্মবেশ ছাড়া আর কিছুই নয়, কারণ এর মধ্যে সেই তেজ আছে যা বানরদের মধ্যে থাকে না। হতে পারে যে ইন্দ্রের বুদ্ধিতেই এ এখানে এসেছে। কুবের, যম অথবা বরুণের দূতও হতে পারে, নয়তো বিষ্ণুই এখানে পাঠিয়েছে। সবার আগে এটা জেনে নেওয়া অতি আবশ্যক। পিতা, মন্ত্রী প্রহস্ত সঠিক কথা বলেছেন। সর্বপ্রথম আমাদের জন্য এটা জেনে নেওয়া অতি আবশ্যক যে এই বানরকে এখানে কে পাঠিয়েছে। এর এখানে আসার পিছনে শত্রুদের
নাকি স্বয়ং দেবতাদের ষড়যন্ত্র রয়েছে? এই সব অতি আবশ্যক তথ্য আমরা এই বানরের কাছ থেকে বার করতে পারি। সেনাপতি, আগে এর থেকে সমস্ত তথ্য বের করো। যদিও সহজে না বলে, তাহলে ওকে এমন কষ্ট দাও যাতে ও সবকিছুই খুলে বলতে বাধ্য হয়। আমি তোমার বুদ্ধির প্রশংসা করি পুত্র। সেনাপতি, প্রহস্তের আদেশ পালন করো। এত বড় আয়োজনের কোনো প্রয়োজন নেই মহারাজ। সবকিছু আমি নিজেই বর্ণনা করতে চাই। আমি পবনদেবের ঔরস পুত্র। আমাকে না ভগবান বিষ্ণু পাঠিয়েছেন, আর না অন্য কোনো দেবতা। আমি ত্রিলোকের স্বামী, অমিত তেজস্বী, রঘুকুল শিরোমণি প্রভু শ্রী রামচন্দ্রের দূত। আমি পবনপুত্র হনুমান। আমি যার প্রিয় স্ত্রী মাতা সীতাকে তুমি হরণ করে এনেছো। আমি সেই মাতা সীতার অনুসন্ধান করতে আর মহারাজ রাবণ তোমার সঙ্গে দেখা করতে 400 যোজন সমুদ্র অতিক্রম করে আজ এখানে এসেছি। আমি সীতা মাতার দর্শন তো পেয়ে গেছি। তোমার সাক্ষাতের জন্যই আমি এই প্রকারে আবদ্ধ হতে স্বয়ং স্বীকার করেছি। অন্যথা না কোনো দেবতার অথবা না কোনো অসুরের এমন শক্তি নেই যে আমাকে এই প্রকারে কোনো অস্ত্র বা পাশ দিয়ে বাঁধতে পারে। কারণ ব্রহ্মদেবের কাছে আমি এমন বরই লাভ করেছি। আমি তো এই দেখার লালসায় এখানে চলে এলাম যে নির্মল চন্দ্রমার সমান যশ আর প্রতাপশালী মহান ঋষি পুলস্তের বংশে ওনার কীর্তিকে কলঙ্কিতকারী সে এমন কোন মূর্খ যে শ্রীরামের সঙ্গে শত্রুতার সাহস রাখে, যার পরাক্রমী রঘুনাথের শক্তির না আন্দাজ না ভয় আছে। তুই এক তুচ্ছ মানবের শক্তির ভয় দেখিয়ে লঙ্কেশ্বর রাবণকে ভয়ভীত করতে এসেছিস? সেই ত্রিলোক বিজয়ী রাবণকে, যে স্বয়ং ব্রহ্মদেব আর ভগবান শিবের কাছ থেকে শক্তি প্রাপ্ত করেছে। যদি আমি ভগবান শিব হতাম তাহলে আমি তোমাকে এই উপদেশই দিতাম যে হে পুত্র, আমার এই শক্তি আর আমার অনুকম্পার অপব্যবহার করো না। তুমি ধর্ম আর অর্থের তত্ত্ব সম্পূর্ণ জানো। তুমি কঠোর তপস্যা করে যে শক্তি প্রাপ্ত করেছ তার প্রয়োগ নম্রতার সঙ্গে ধর্মের কার্যেই ব্যবহার করো। যদি তার কারণে তোমার মধ্যে পাপ, অহংকার, অধর্মের প্রবণতা জাগতে দাও, তাহলে তার শুধু একটাই পরিণাম হবে, বিনাশ, সমূলে বিনাশ। অতএব বিনাশের পথ ত্যাগ করে প্রভু শ্রীরামের শরণে এসো, যিনি একটিমাত্র বাণে মহাবলী বালিকে বধ করেছেন, খড় আর দূষণকে তাদের সৈন্য সমেত সমূলে শেষ করে দিয়েছেন। ওনাকে চিনে নাও। উনি সমগ্র জগতের স্বামী। ওনার সঙ্গে সংঘাত করতে পারে এমন কেউ নেই এই ত্রিলোকে। সমস্ত দেবতা, ব্রহ্মা, স্বয়ং আমিও ওনার সম্মুখে নতমস্তক থাকি। তাই পুত্র, এখনো সময় আছে। মাতা জানকীকে সঙ্গে নিয়ে প্রভু শ্রীরামের শরণে চলে যাও। চপল বানর, এইসব ভগবান শিবের বচন নাকি তোর ভ্রষ্ট বুদ্ধির প্রলাপ? বাহ! এবার বানরের ন্যায় অধম প্রাণীও লঙ্কেশ রাবণকে গুরুর ন্যায় উপদেশ দেবে। সুশিক্ষা যেখান থেকেই আসুক তা গ্রহণ করে নেওয়া উচিত রাজন। তোমার রূপ আর দেহ অদ্ভুত, তোমার সাহস অসীম, আর কান্তি অতুলনীয়। তোমার মধ্যে এক মহান রাজার সকল লক্ষণ আছে। কেবলমাত্র মনের বৃত্তি বদলে ফেলে তুমি সেই স্থান প্রাপ্ত করতে পারো যেখানে দেবতা তোমার পূজা করবেন, তোমাকে স্মরণ করবেন। ধর্মের বিরুদ্ধ কার্যে সর্বদা অনর্থই উৎপন্ন হয়। পাপ স্বয়ংই তার কর্তাকে সমূলে নাশ করে দেয়। অতএব তোমার মতো বুদ্ধিমানের একজন পরস্ত্রীকে ঘরে বন্দি করে রাখার মতো নিন্দিত কার্য শোভা পায় না। এই একটি পাপ
তোমার অর্জিত শক্তি আর তোমার সোনার প্রাসাদ সহ এই লঙ্কাকে নাশ করে দেবে। তোমার আত্মার উদ্দেশ্যে জল দেবার জন্য কেউ বেঁচে থাকবে না। ব্যাস, অনেক হয়েছে এই সব কথা। তুই তোর মৃত আত্মাকে কিভাবে জল দান করা যায় সেই চিন্তা কর বানর। তোকে আমার সম্পর্কে কিছু ভাবতে হবে না। স্বয়ং ব্রহ্মাদেবের আশীর্বাদে দেব, দানব, অসুর, কিন্নর, গন্ধর্ব, নাগ এদের কেউই কোনোভাবেই এই লঙ্কেশ রাবণের প্রাণ নিতে পারবে না। সেই বরে আপনাকে নর আর বানর থেকে অভয়দান করা হয়নি? প্রভু শ্রীরাম এই মুহূর্তে নররূপে, আর মহারাজ সুগ্রীব উনি তো স্বয়ং একজন বানর। রাজন, আমি আরো একবার তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, প্রভু শ্রীরামের সঙ্গে বিরোধকারীকে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু বা মহেশ্বরও বাঁচাতে পারবেন না। প্রভু শ্রীরামের সাথে শত্রুতা করে কুবেরের সঞ্চিত সমস্ত সম্পদও এমন শ্রীহীন হয়ে যায় যেন নারীর শরীর সোনার অলঙ্কারে সজ্জিত হয়েও আবরণহীন, মর্যাদাহীন হয়ে থাকে। মহারাজ রাবণ, আমি তোমাকে শেষবার সতর্ক করে দিচ্ছি, মাতা সীতার রূপ ধারণ করে তোমার কাছে কালের ফাঁদ এসে পৌঁছেছে। মহারাজ রাবণ, এটা শেষ সতর্ক বার্তা, অন্যথা মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। তোমাকে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা তো আমারও আছে, কিন্তু প্রভু শ্রীরাম আমাকে সেই অনুমতি দেননি। আর তাছাড়াও এই কার্য প্রভু শ্রীরামের হাতেই হওয়া উচিত। কার হাতে কার মৃত্যু হবে তাই বানরকে এক্ষুনি দেখিয়ে দে, কেটে দে মস্তকের। কি মস্তক কেটে দেবেন? তার রক্ষার উত্তরদায়িত্ব আমার উপর। আমি যদি তা পালন করতে না পারি তাহলে আমি রঘুবীরকে কি উত্তর দেব? দুষ্ট রাবণ আমার জন্য সংসারের সকল দ্বার বন্ধ করে দিতে চায়, কিন্তু আমাকে যে কোনো ভাবেই হোক হনুমানকে রক্ষা করতেই হবে। কিন্তু কেমন করে? এই মুহূর্তে এমন কে আছেন যিনি আমাকে সাহায্য করতে পারেন? লঙ্কায় কেবল একজনই আছেন যিনি হনুমানকে রক্ষা করতে পারেন। এমন কে আছেন? শ্রীরামের ভক্ত তিনি। রঘুবীরের ভক্ত? কে তিনি মাতা? বলুন, শীঘ্র বলুন তিনি কে। শ্রী বিভীষণ। আপনি শীঘ্র গিয়ে ওনাকে আমার পক্ষ থেকে বলুন যে ওই রাবণের ন্যায় দুরাত্মার ভ্রাতা হয়েও উনি রঘুবীরকে ভক্তি করেন। ওনার স্বর্গে স্থান নিশ্চিত। ওনাকে বলুন যেন আমার হনুমানকে রক্ষা করার কোনো উপায় বলে দেন। আর ওনাকে বলবেন শ্রীরামের স্ত্রীর পক্ষ থেকে ওনার কাছে আমার এটুকুই মিনতি। জানি না কি হয়েছে ভ্রাতার। প্রথমে প্রভু শ্রীরামের পত্নীকে হরণ করলেন, আর এখন ওনারই দূত হনুমানের শিরচ্ছেদ করতে চান। নগরীর মাঝে হনুমানের মস্তকচ্ছেদের প্রস্তুতি শুরু হয়ে গেছে বিভীষণ মহাশয়। না ভোলা, এটা থামাতেই হবে। সীতা আপনার জন্য এই সংবাদই পাঠিয়েছেন মহাশয়। তুমি যাও। কি বললে তুমি ত্রিজটা? সীতা আপনার কাছে প্রার্থনা করেছেন যে করে হোক হনুমানকে মুক্ত করান। আমার মতো তুচ্ছ প্রাণী, যার চরণে শরণ নেয়, যার কাছে আমি প্রার্থনা করি, সেই তিনি কিনা? মাতা জানকীকে গিয়ে বলে দাও যে বিভীষণের প্রাণ থাকতে লঙ্কেশ রাবণকে কিছুতেই হনুমানের প্রাণ হরণ করতে দেবে না। আপনার কাছে এটাই আশা করেছিলাম। মাতা জানকীকে আমার প্রণাম জানিও, আর বলো যে
বন্দি দশা থেকে ওনাকে মুক্ত করতে পারিনি, তাই যেন উনি আমায় ক্ষমা করে দেন। ওই বানরের সৎকারের সমস্ত প্রস্তুতি হয়ে গেছে। হ্যাঁ পিতা, আপনি যখন খুশি ওর মস্তক ছেদনের আদেশ দিতে পারেন। শুভ কর্মে বিলম্ব করা উচিত নয়। পিতা, আপনি স্বয়ংই তুচ্ছ বানরের শিরশ্ছেদ করবেন, আর তাও আপনার এই তেজস্বী চন্দ্রহাস খড়গ দিয়ে? না পিতা, সে তো এই জগৎ প্রসিদ্ধ সর্বদা বিজয়ী চন্দ্রহাস খড়গের অপমান হবে। আমার এই তরবারি এখনো ওই বানরের রক্তপাত করতে উৎসুক। আমাকে অনুমতি দিন পিতা, আপনার এই কার্য আমি পূরণ করব। ঠিক আছে পুত্র, অনুমতি দিলাম। প্রণাম ভ্রাতা। এ আমি কি শুনছি? নগরীর মাঝে এক বানরের শিরচ্ছেদ করা হচ্ছে। তুমি ঠিকই শুনেছ বিভীষণ, আর মাত্র কিছুক্ষণের মধ্যেই এই বানরের মস্তক ইন্দ্রজিৎ তার তরবারি দিয়ে ছেদ করবে। কিন্তু ভ্রাতা, এ অনুচিত। একজন দূতকে হত্যা করা ধর্মবিরুদ্ধ তো বটেই, লোকাচারের দৃষ্টিতেও নিন্দনীয়। এই বানর কেবল আমাদের শত্রু, আর হাতের মুঠোয় যে শত্রু ধরা দিয়েছে তাকে ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয় তা তো। পিতা, আমি এই বানরের জন্য মৃত্যুদণ্ড অনুমোদন করছি। ইন্দ্রজিৎ, হনুমানের সঙ্গে কি তোমার পুরনো শত্রুতা আছে যে তুমি তাকে মৃত্যুদণ্ড দিতে চাইছো? তুমি কি এটা জানো যে তোমার এই কার্যের ফলে ভ্রাতার কতটা অপযশ হবে? তুমি কি এটা চাও যে ভ্রাতা লঙ্কেশের উজ্জ্বল ধবল কীর্তি কলঙ্কিত হয়ে যাক? তুমি কি চাও যে 10 দিক থেকে ভ্রাতাকে সকলে ধিক্কার জানাক? ভ্রাতা, আপনার বিবেক তো স্নেহে পরিপূর্ণ। তাহলে আপনি আপনার হৃদয়কে জিজ্ঞেস করুন যে একজন দূতকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত নাকি অনুচিত। ভ্রাতা, আপনি ভালো করে জানেন যে অপযশ, অপকীর্তি, অপমান আর চরিত্রে লাগা কলঙ্ক মৃত্যুর সমান হয়। প্রণাম। নীতি এবং ধর্মজ্ঞ আমাদের মন্ত্রীগণের কি মতামত? মহারাজ, আমি আজ অবধি দূতকে মৃত্যুদণ্ড দিতে কখনো কোথাও শুনিনি। আর যদি দূত মর্যাদার লঙ্ঘন করে তাহলে? তাহলে তার জন্যে অন্য অনেক প্রকার দণ্ড দিতে দেখা গেছে। যেমন? ক্ষমা চাইছি মাতামহ। যেমন অঙ্গ বিকৃত করা, কষাঘাত করা, মস্তক মুন্ডন করা, অর্থাৎ শরীরে কোনো চিহ্ন দাগিয়ে দেওয়া। লঙ্কেশ, দূত সর্বদাই তার স্বামীর অধীনে থাকে। অতএব যদি সে শত্রুর ন্যায় ব্যবহার করে তাহলেও সে বধের যোগ্য হয় না। আমি আপনাদের সকলের সঙ্গে একমত, আর আপনাদের মত স্বীকারও করছি, কিন্তু একে দণ্ড দেওয়াও আবশ্যক। বানরদের কাছে তাদের পুচ্ছ অত্যন্ত প্রিয় হয়। বানরদের পুচ্ছ হল তাদের অলংকার। আমার আদেশ হলো যে এর পুচ্ছে আগুন লাগিয়ে দেওয়া হোক। এর পুচ্ছে আগুন লাগিয়ে একে সারা নগরীর গলি আর রাজপথে ঘোরানো হোক,
যাতে আমাদের এখানে শিশুরা ওকে দেখে উপহাস করতে পারে আর ও সারা জীবন নিজের ওই পুড়ে যাওয়া পুচ্ছ দেখে কাঁদে আর আমাকে স্মরণ করে। হে প্রভু, হে মাতা, আপনাদের কৃপায় আমি কার্য সম্পূর্ণ করেছি। ভ্রাতা, আপনি হনুমানের জন্য প্রতীক্ষা করছেন? লক্ষণ, এই প্রতীক্ষা তো যেন শেষই হচ্ছে না। এবার আমার হনুমানের জন্য চিন্তা হচ্ছে। সে কোথায় আছে, কি অবস্থায় আছে, কিছুই জানি না। নিরুপায় হয়ে নিজের প্রতি গ্লানি অনুভব করছি। না আমরা কিছু জানতে পারছি, না আমরা কিছু করতে পারছি। লক্ষণ, হনুমান একাকী গেছে। সে কারণে তার শক্তির কথা জেনেও, তার পরাক্রম, তার বাহুবলে বিশ্বাস থাকা সত্ত্বেও মন মানতে চাইছে না। হে মহাদেব শিব শঙ্কর, হনুমানকে রক্ষা করবেন। প্রভু, আপনার আশীর্বাদই তো হনুমানের সুরক্ষা কবচ, যা সে কিষ্কিন্ধা থেকে ধারণ করে গেছে। হে অগ্নিদেব, আমি রঘুবীর শ্রী রামের স্ত্রী সীতা আপনার কাছে অনুরোধ করছি যে কিছুক্ষণের জন্য হনুমানের প্রতি সদয় হন, তাকে রক্ষা করুন অগ্নিদেব। ভগবতী, আপনার আদেশ শিরোধার্য। দেবেন্দ্র, আমি বায়ুপুত্র হনুমানের কোনো ক্ষতি হতে দেব না। হ্যাঁ অগ্নিদেব, আমাদের হনুমানকে রক্ষা করতে হবে। ভ্রাতা, আমার আপনার কাছে প্রার্থনা যে আপনি যে কার্য করতে চলেছেন তার নীতি বিরুদ্ধ। তাছাড়া সৎপুরুষেরা বলেছেন যে দূতকে কখনো কোনো সময়ে কোনো অবস্থাতেই মৃত্যুদণ্ড দেওয়া হয় না, তা আমি জানি। আর তোমার পরামর্শে আমি ওর মৃত্যুদণ্ড রদও করেছি। বিভীষণ, দূত কখনো যুদ্ধ করে না, আর ও তা করেছে। আর সেই অপরাধের দণ্ড ওকে অবশ্যই পেতে হবে। লঙ্কেশ, তা তো আপনি এই বানরকে বাঁচাতে চাইছেন কেন? তা তো এই বানর কি আপনার কাছে অক্ষয় কুমারের চেয়েও অধিক প্রিয়? আমি পূর্বেও দেখেছি। তা তো আপনি সর্বদাই আমাদের শত্রুর পক্ষ নিয়েছেন। না ইন্দ্রজিৎ, বিভীষণ সর্বদা ধর্মেরই পক্ষ নেয়। তাহলে কি আমরা অধর্মী? হে সংকটমোচন নীলকণ্ঠ ত্রিপুর সংহারী, যখনই সৃষ্টির উপর কোনো সংকট এসেছে তখন আপনি সেই সংকট মোচন করেছেন। সমুদ্র মন্থনের সময় আপনি সমস্ত বিষ কণ্ঠে ধারণ করেন। ত্রিপুরের কারণে উন্মত্ত তারকাসুরের পুত্রদের বধ করে আপনি ত্রিলোককে আতঙ্ক থেকে মুক্ত করেছেন। আপনি তো আশুতোষ। ভোলানাথ তো ভক্তদের জন্য সর্বদাই চিন্তিত। একটি প্রার্থনা আপনার কাছে, আমার উপর শ্রদ্ধাশীল হনুমানকে সমস্ত বিপদ থেকে রক্ষা করুন। কৃপা করুন মহাদেব, কৃপা করুন।
হনুমানের সঙ্গে যে অত্যাচার চলছে তা আপনি কি করে সহ্য করছেন ভোলানাথ? রাবণ আর তার অনুচরদের কাছে তুমি আর কি আশা করো দেবী? রাবণের অহংকার রাবণের চেয়ে উঁচু হয়ে গেছে। যখন হনুমান তাকে বলল তিনি যেন প্রভু শ্রীরামের শরণ নেন, তখনও সে যুদ্ধ করতে চাইল। আর রাবণের সঙ্গেই তার অনুচররাও তার সামর্থ্যের এবং বলের জন্য অহংকারী হয়ে উঠেছে দেবী। প্রভু, একদিকে ধর্মের মর্যাদা রক্ষাকারী সত্যস্বরূপ শ্রীরাম, আর অন্যদিকে অধর্মের মর্যাদা বর্ধনকারী রাবণ। রাবণের অহংকারে আঘাত কে করবে ভোলানাথ? যার কাছে প্রভুর আশীর্বাদে বল, শক্তি আর সামর্থ্যের সঙ্গে বুদ্ধিও আছে, সে হল পবন পুত্র হনুমান। কন্যা, মাতা, এখন আর ব্যাকুল হয়ে লাভ নেই। লঙ্কেশের আদেশে হনুমানের পুচ্ছ তেল সিক্ত বস্ত্রে বেষ্টন করা হয়েছে, আর শীঘ্রই তাতে অগ্নিসংযোগ করা হবে। কি? হনুমান আমায় মাতা ডেকেছে, আর আমি কেমন মাতা? তাকে রক্ষাও করতে পারি না। যখন রঘুনন্দন জিজ্ঞেস করবেন যে আমিও হনুমানকে রক্ষা কেন করিনি, তখন ওনাকে কি বলবো? শান্ত হও কন্যা, শান্ত হও। আপনি বলুন না আমায়, আমি কি করব? এখন আমরা কেবল প্রার্থনা করতে পারি, আর কি বা করতে পারি? হে অগ্নিদেব, এবার সবকিছু আপনার হাতে। আমার পুত্র হনুমানকে রক্ষা করুন। আপনার অগ্নিশিখা তাকে শীতলতা দিক। মাতা, আপনি যেমন চাইবেন তেমনই হবে। মাতা, এখন যা কিছু অঘটন ঘটবে তা ওই অহংকারী রাবণেরই ঘটবে। এখন প্রণাম করে কি লাভ? লঙ্কেশকে প্রণাম করে ওনার স্মরণে যদি যেতে, তাহলে তুমি নিস্তার পেতে পারতে। এবার তোমার এই পুচ্ছ জ্বলবেই জ্বলবে। আমার শব্দ শুনতে পাচ্ছ মন্দোদরী? এবার শীঘ্রই ওই বানরের পুচ্ছে আগুন লাগানো হবে, আর যখন তার পুচ্ছ আগুনে জ্বলবে, তখন আমার বীর পুত্র অক্ষয় কুমারের আত্মা শান্তি পাবে। শুনতে পাচ্ছ তো দশানন?
তোমার বিনাশের দামামা বাজতে চলেছে। সংকেত পেয়ে গেছি, এবার এই বানরের পুচ্ছ জ্বালিয়ে দাও। ভ্রাতা, কি হয়েছে? লক্ষণ, যদি এই শব্দ হনুমান শুনতে পায় তাহলে সে বুঝতে পারবে যে সে একা নয়, আমিও তার সঙ্গে আছি। জয় শ্রীরাম।
শ্রীরাম। মাতা, এত হইচই কিসের? এই হইচই লঙ্কা নিবাসীদের, সীতা। হনুমান লঙ্কায় হাহাকার ছড়িয়ে দিয়েছে। পুত্র, আদেশ করুন পিতা। তোমাকে আরো একটা গুরুত্বপূর্ণ কার্য করতে হবে। শনিদেব রাবণের কারাগৃহে বন্দী আছেন, তুমি গিয়ে ওনাকে মুক্ত করো। যথা আজ্ঞা পিতা। জয় শ্রীরাম। আমি ওর শিরচ্ছেদ করতে চাই। ও লঙ্কার শত্রু। একটা বানর লঙ্কায় উৎপাত সৃষ্টি করছে, আর তোমরা সবাই মিলে ওই সামান্য একটা বানরকে ধরতে পারছো না। যাও আর গিয়ে ধরো ওকে। ক্ষমা করবেন মহারাজ, আমরা ওকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না? গেল কোথায় ও? যাও আর গিয়ে খোঁজো ওকে। প্রণাম শনিদেব। আমি তোমার কাছে ঋণী হনুমান। আমার ইচ্ছা যে তুমি আমার কাছে কিছু চাও আর আমি তা পূরণ করি। শনিদেব, আমার একান্ত ইচ্ছা যে প্রভু শ্রীরাম আর মাতা যত শীঘ্র সম্ভব পরস্পরের সঙ্গে মিলিত হন। যদি আমার এই ইচ্ছা। তোমার ইচ্ছা তো সারা সংসারের ইচ্ছা হনুমান। তুমি তো রাম ভক্ত, রাম সেবক। প্রভু রাম আর দেবী সীতার মিলন তো নিশ্চিত, আর শীঘ্র, অতি শীঘ্র নিশ্চয়ই তা হবে। তুমি আজ আমায় রাবণের সংকট থেকে মুক্ত করেছ। আজ থেকে এই ত্রিভুবন তোমাকে সংকট মোচন নামে জানবে। যে তোমার স্তুতি গান করবে সে পাপ মুক্ত হয়ে যাবে। আমার বক্রদৃষ্টির কারণে যার দুরবস্থা শুরু হয়েছে, যদি সে তোমাকে দর্শন করে, তোমার পূজা করে, তাহলে আমার বক্রদৃষ্টির প্রভাব তার উপর থাকবে না। তার 7.5 সুসহা হয়ে যাবে। আমি অনুগৃহীত হলাম শনিদেব। রাম আমার চরণে তার মস্তক অবশ্যই নত করবে, আর যেদিন সে তা করবে আমি তার মস্তক শরীর থেকে আলাদা করে দেব। এক মুহূর্ত দেরি করব না। কিষ্কিন্ধার সমগ্র সৈন্যবল সুসজ্জিত হয়ে আপনার সেবায় উপস্থিত।
আপনি ওদের অগ্রসর হওয়ার আদেশ দিন। ভ্রাতা, আপনি সংকীর্ণ বিবেচনায় চালিত হয়ে যখনই কোনো অধর্ম করেন তখনই তাকে ধর্ম বলে প্রমাণ করতে রাক্ষস করে আশ্রয় নেন। বিভীষণ!